শীত মানে এক অন্যরকম ভালো লাগা। শিশিরি ভিজা ভরে শীতের সকালে মজাই আলাদা। শীত মানেই হরেক রকমের পিঠা, হরেক রকমের শাকসবজি দিয়ে সাজানো বাগান। শীত মানেই ভালো লাগার এক অন্যরকম অনুভূতি। শীতের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার দুধ চিতই, আর সাথে সাথে থাকছে প্রয়োজনীয় টিপস। তো শুরু করা যাক। আর সবাইকে আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, শীতের অগ্রিম শুভেচ্ছা। আর সাথে থাকছে প্রয়োজনীয় টিপস। তো ভিডিওটা শুরু করা যাক। আর আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, শীতের অগ্রিম শুভেচ্ছা। চালের গুঁড়া নিয়েছি, এখন এটাকে আমি চেলে নেব যাতে কোনো ময়লা না থাকে। তো আমার চালাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এইদিকে পানিটা গরম হতে দিচ্ছি, আর এইদিকে যেহেতু আমি এখানে চালের গুঁড়া পিঠাটা বানাচ্ছি, এজন্য পানিটা গরম অবশ্যই লাগবে। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া, এই জন্য পানিটাকে আমার বলক দিতে হবে। এদিকে আমার পানিটা বলক হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমি 3 কেজি পরিমাণে দুধ নিয়েছি, এবার এটাকে জাল করে নেব। এবার এখানে দিয়ে দিব আমি লবণ। এবার এটাকে আমি গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া, এই জন্য আমি গরম পানি দিয়ে এক এক করে গুলে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করেছি, দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এবার আমি এটাকে বানিয়ে নেব। দুধটা এখন জাল করার পরে দেখেন কতটা গরম হয়ে আসছে। আর এখানে আমি যদি তেজপাতা, দারচিনি এবং এলাচ, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে আমি খেজুরের গুড় নিয়েছি, আর এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এখানে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি সবগুলো গুড় দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। আমার গুড়টা মিশে গেছে, আর দেখেন কালারটা কত সুন্দর। এবার এটাকে আমি নামিয়ে নেব। চুলাটা গরম হয়ে গেছে, জানি না কেমন হয় পিঠাটা দিচ্ছি। আশা করি ভালোই হবে। আর পাশে জ্বলছে জ্বলন্ত আলো। এই চিত্রই কিন্তু আমাদের গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয়। কেমন রেসিপি, এটি অনুভব ঐতিহ্য আর সম্পর্কের। তোমার এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর এখানে আমি এটা ভিজিয়ে দিব। পিঠাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি একদিন। তা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।